তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জানুয়ারি মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 19 জ্যান টু 25 জ্যান, 19শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তার কারণ প্রথমেই আপনাদেরকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে 23 তারিখ নেতাজির জন্মজয়ন্তী এবং সরস্বতী পূজার অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আর এ সময় দেবী বীণা পাণির আপনারা যত নাম জপ ধ্যান আরাধনা করবেন উপকৃত হবেন। আর এখানে কিন্তু আপনাদের সুখভাবে এ সপ্তাহে আমরা চতুর্গ্রহী যোগ এবং মঙ্গল সূর্য দুটি গ্রহই কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রে গোচর করছেন। সূর্য নিজের নক্ষত্রে থাকলেও মকর সংক্রান্তি চলছে, আর মঙ্গল কিন্তু প্রায় 1-1.5 বছর পর তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। দুর্দান্ত একটি সংযোগ। আপনাদের কেন্দ্রীয় পতি মঙ্গল নিজের ঘরকেও কিন্তু দৃষ্টি দিয়ে দেখবে। পরাক্রমেশ গুরু নিজের ঘরকে দৃষ্টি দিয়ে দেখলেও তিনি বক্রিয় আছেন। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগও কিন্তু সংগঠিত হয়েছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্রাচার্য অর্থাৎ শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 7 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে কিন্তু সূর্য, শুক্র, মঙ্গল এবং বুধের চতুর্গ্রহী যোগ আপনাদের 4th হাউস সুখভাবে আমরা সংগঠিত হতে দেখছি। এটি 10th লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের 4th হাউস সুখভাব। চন্দ্রও কিন্তু সপ্তাহের শুরুতে এখানে থাকবে। চন্দ্র রাহুর সংযোগ আমি দেখিয়েছি আপনাদের ত্রিকোণভাবে, তার কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হচ্ছে। 21শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত এই সংযোগটি থাকবে। তবে 21শে জানুয়ারির আগে পর্যন্ত চন্দ্র আপনাদের 4th হাউসেই থাকতে চলেছে। দেখুন এখানে কিন্তু মঙ্গল সুদীর্ঘ 1 থেকে 1.5 বছর পর কিন্তু উচ্চস্থ হয়েছেন আপনাদের সুখভাবে। দুর্দান্ত একটি সংযোগ মঙ্গলের উচ্চস্থ হওয়া। মঙ্গল কিন্তু আপনাদের কেন্দ্রীয় পতি, আপনাদের পার্টনারশিপ হাউসের লর্ড। আবার এই মঙ্গলই কিন্তু আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। দুর্দান্ত একটি সংযোগ। এর সাথে সাথে এখানে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আমরা পরিলক্ষিত করছি, বুধাদিত্য যোগও পরিলক্ষিত করছি, আবার শুক্রাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করছি, সূর্যের মকর সংক্রান্তিও পরিলক্ষিত করছি। 21শে জানুয়ারি কিন্তু চন্দ্র রাহুর সংযোগ তৈরি হবে আপনাদের ত্রিকোণভাবে। আর এই সংযোগটি থাকবে 23শে জানুয়ারি পর্যন্ত গ্রহণযোগ। রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে আছে। শনিও কিন্তু ঠিক 20 তারিখে তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করে পাওয়ারফুল হয়ে যাবেন। আর রাহুকে কি বলা হয়েছে? শনিভাত রাহু। তাহলে রাহু এবং চন্দ্রের এই যে গ্রহণ যোগ থাকতে চলেছে 21 তারিখ থেকে 23 তারিখ, গুরুত্বপূর্ণ হবে এই আলোচনাটি। একই সাথে দেখুন এখানে কিন্তু গুরু বৃহস্পতি বর্তমানে বক্রিয় আছেন, অতিচারী হয়েছেন। নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আপনাদের ভাগ্যস্থানে, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের থাকছেন কোথায়? 11th হাউসে। প্রথমেই কিছু সুসংবাদ আপনাদেরকে দেওয়া যাক। দেখুন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যদি দেখা যায় তাহলে এ সময় মঙ্গল আপনাদের সুখভাবে উচ্চস্থ হয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে। আর এই বছরটি তো সূর্যের বছর। মঙ্গল হচ্ছে সূর্য রাজা, মঙ্গল মন্ত্রী। আর যদি আপনারা বিক্রম সম্বত অনুযায়ী দেখেন তাহলে গুরু রাজা এবং মঙ্গল মন্ত্রী। দেখুন একটি জিনিস তো স্পষ্ট, যারা নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি প্রাপ্তির চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। লাক্সারি কোনো আইটেম যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনার মনের স্বপ্ন বা কল্পনা এ সময় কিন্তু বাস্তবে রূপদান করতে পারে। একই সাথে আমরা এও বলবো যে এ সময় কিন্তু অবশ্যই আপনারা রোম্যান্টিক মুডেও কিন্তু থাকতে চলেছেন। মায়ের তরফ থেকে, মামা মাতা মাতৃকুলের তরফ থেকেও কিন্তু আপনারা আর্থিক সামাজিক মানসিকভাবে উপকৃত হতে পারেন। শনি যেহেতু 6th হাউসে গোচর করছে এবং নিজের নক্ষত্রে 20 তারিখে গোচর করে যাবে, তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। যারা বিশেষ করে
আপনাদের মধ্যে যে কৃষিকার্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আপনাদের শরীরে কোনো রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের সপ্তম পতি মঙ্গল তিনি নিজের ঘরকে কিন্তু চতুর্থ দৃষ্টি দিয়ে কিন্তু দেখবে। তাহলে অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিয়ের ঘণ্টা বাজতে চলেছে। যাদের আদালত বা কোর্টে কোনো কেস পেন্ডিং ছিল, কোর্ট বা আদালত কিন্তু এ সময় আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে, যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করার জন্য যথেষ্ট। এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন তারা লাভান্বিত হবেন। বিজনেসম্যানেরা উপকৃত হতে চলেছেন। স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের জগতে যারা আছেন, আইটি ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করছেন তাদের জন্য সময় সুযোগ রাজযোগের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে কিন্তু করতেই পারেন। পরাক্রমের গুরু বক্রী হলেও, জুপিটার রেট্রোগ্রেড থাকলেও পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি পরাক্রমের ভাব থার্ড হাউসকে তো দেখছেন। তাহলে সাহস পরাক্রম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। ভাই বোনেদের দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। তবে বয়সে বড় ব্যক্তিবর্গের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের অষ্টমভাবে পড়ছে। তাহলে অবশ্যই খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো গোলযোগে জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা এ সময় অ্যাভয়েড করুন। এ সময় শব্দ চয়নের দিকে স্বামী স্ত্রী খুব খুব খেয়াল রাখুন, তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন। আরও যদি কিছু দেখা যায় যে দেখুন, এখানে কিন্তু আমরা দেখছি যে রাহু চন্দ্রের একটা গ্রহণযোগ তৈরি হচ্ছে 21শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি। এই যে সময়টি 21শে জানুয়ারি রাত 1:35 থেকে শুরু করে 23শে জানুয়ারি রাত 8:33, সকাল 8:33 পর্যন্ত। তাহলে বুধবার, বৃহস্পতিবারে স্পেসিফিক ওয়েতে বলতে গেলে এই যে দুটি দিন আপনাদের কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, ফুড পয়জনিং, লুজ মোশন, বুক জ্বালা জ্বালা করা ভাব, পেট জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব, এগুলি কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারেন। খুব খুব খেয়াল রাখুন। আপনাদের হাঁটুতে বা পায়ের নিচের অংশে কিন্তু আপনার গোড়ালির দিকেও চোটাঘাত কিন্তু প্রাপ্তি করতে পারেন। নজর কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এ সময় কিন্তু অবশ্যই প্রেমের জীবনে বাধা বিপত্তি একটু হলেও বেড়ে যাবে। এই বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই যে 3টি দিন প্রেমের জীবনে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই ক্ষতি। নবদম্পতি যারা আছেন তাদের গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারি করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো নয়। 21 তারিখ থেকে 23 তারিখ আপনারা অ্যাভয়েড করবার চেষ্টা করুন। একই সাথে আপনাদেরকে এও বলবো যে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই যতটা সম্ভব মেজাজকে ঠান্ডা রাখা যায়। ইলিউশন কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে, চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে। না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু আপনারা গ্রহণ করে ফেলতে পারেন। নজর কিন্তু আপনাদেরকে বিষয়ে রাখতেই হবে। আবার 23 তারিখ থেকে 25 তারিখ চন্দ্র শনির বিষযোগ তৈরি হবে আপনাদের 6th হাউসে। এ সময় রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আবারও বলছি, 23 তারিখ থেকে 25 তারিখ এই সময়টিতে ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। স্বামী স্ত্রী আপনাদেরও এ সময় কিন্তু একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সদ্ভাব বজায় রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। পিতার সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। এইচএস লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। তবে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। যারা সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি আছেন বা সরকারি চাকরিজীবী অথবা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন, ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ আছেন, তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। কর্মক্ষেত্রে মানছি আপনার হয়তো ঊর্জা, প্রভাব, প্রতিপত্তি এগুলি হয়তো বাড়তে পারে, কিন্তু আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার পারিবারিক দিকটিতে, আপনার মাতৃস্থানীয় দিকটিতে কিন্তু আপনারা একটু সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। কেউ কিন্তু আপনার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করতে পারে। আর মেজাজকে তো ঠান্ডা রাখতেই হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। আলসেমি ভাব কাজ করলেই কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে মারাত্মক ক্ষতি আমরা পরিলক্ষিত করছি। রিসার্চ ওরিয়েন্টেড মেন্টালিটি রাখুন। তাড়াহুড়ো হটকারিতা করবেন না। তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী, এটি মেনে চললে আপনারা লাভান্বিত হবেন। খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। তুলা রাশির জাতক জাতিকা আপনারা জানেন
যে আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে বাজেটকে নিয়ন্ত্রণে করতে পারছেন না, তাহলে বাজেটকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। আর যাদের বিশেষ করে চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, তাহলে বুঝতে হবে জন্মছকে রাহু দুর্বল পজিশনে আছে। আর যাদের অতিরিক্ত মাথার চুল পড়ছে, হেয়ার ফল হচ্ছে, স্কিন অতিরিক্ত ড্রাই হচ্ছে এবং সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, তাদের শনির দুর্বলতা আছে জন্মছকে, তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। আর এই তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে কিন্তু কিছু হবে না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি তো নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ কিন্তু হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। এর থেকে বেটার কি কিছু আর হতে পারে? কখনো না। তাহলে এটি আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। আর যতটা সম্ভব বুধবার করে সবুজ শাকসবজি খাওয়ার মাত্রাকে বৃদ্ধি করুন। আর শনিবার করে আপনারা সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, রবিবার করে কালো পরবেন না, মঙ্গলবার করে নীল পরবেন না, শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না। বাড়ির কোনো কর্নার, দুটি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, দুটি পাইপ যেখানে গিয়ে মিশছে, এই কর্নারগুলিতে ঝুল যেন জমতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করে চলবার চেষ্টা করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। আমি বারবার কিন্তু বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। তাহলে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তাহলে গুরু প্রাপ্তির চেষ্টা করুন। যাদের জীবনে গুরু আছে তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন, কারণ মাথায় রাখতে হবে বৃহস্পতি কিন্তু বর্তমানে একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।